প্রাচীন হিন্দু পুরাণের এক বিস্ময়কর কাহিনী, এক অপরূপ অপ্সরা যার সৌন্দর্যে মোহিত হয়েছিলেন স্বয়ং দেবতারা, কিন্তু এক নিষিদ্ধ প্রেমের ছোঁয়ায় কলুষিত হয়ে তিনি জন্ম নেন নূতন রূপে, রূপ ও আকর্ষণের দেবী হয়ে। এরপর এক মহা বিপর্যয়, এক অভিশাপ এবং পরবর্তীকালে এক পুনর্জন্মের মাধ্যমে পুনর্মিলন। আজকের গল্প সন্ধ্যা থেকে রতি, রতি থেকে কামদেবের প্রেম ও পুনর্জন্মের এক অলৌকিক অধ্যায়। অপ্সরা সন্ধ্যা দেবলোকের এক অনিন্দ সুন্দরী। তার সৌন্দর্য দেখে মুগ্ধ হতেন দেবতারা, কিন্তু একদিন ব্রহ্মা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তার এই অবাঞ্ছিত প্রেমের কারণে সন্ধ্যা কলুষিত বোধ করেন, আর অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মাহুতি দেন। কিন্তু মৃত্যুই কি সত্যিই শেষ? না, সেই সন্ধ্যার পুনর্জন্ম হয় রতি নামে। নূতন প্রজন্মে রতি শুধু সৌন্দর্যের প্রতিমূর্তি নন, হয়ে ওঠেন রূপ ও আকর্ষণের দেবী। দেবতারা তার রূপে মোহিত হন, আর পরে তার বিবাহ হয় কামদেবের সঙ্গে, যিনি কামনার দেবতা। রতি ও কামদেব এক স্বর্গীয় প্রেমের যুগল, কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হলো না। একদিন দেবতাদের অনুরোধে কামদেব তার কামবাণ নিক্ষেপ করেন শিবের উপর, যাতে শিব পার্বতীর প্রতি আকৃষ্ট হন। কিন্তু দেবাদিদেব মহাদেব কি এতই সহজে মোহগ্রস্ত হন? না, বরং তিনি ভয়ঙ্কর রুষ্ট হন। তার তৃতীয় নয়নের অগ্নি কামদেবকে পুড়িয়ে ছাই করে দেয়। প্রেমের দেবতা হারিয়ে যায় ধূলিকণায়। কামদেবকে হারিয়ে রতি অশ্রু সজল হয়ে কঠোর তপস্যা শুরু করেন, যুগের পর যুগ ধরে। অবশেষে মহাদেব তুষ্ট হয়ে বর দেন, দাপর যুগে কামদেব পুনর্জন্ম নেবেন, আর তখন তাদের পুনর্মিলন ঘটবে। যুগ পরিবর্তিত হয়। দাপর যুগে কামদেব জন্ম নেন প্রদ্যুম্ন রূপে, ভগবান কৃষ্ণের পুত্র হিসাবে। কিন্তু ভাগ্যচক্রে তিনি ছোটবেলায় অপহৃত হন এবং বেড়ে ওঠেন এক নারীর পরিচর্যায়। তিনি আর কেউই নন, স্বয়ং রতি, যিনি তখন পরিচিত মায়াবতী নামে। পরে প্রদ্যুম্ন যখন সত্য জানতে পারেন, তখন তিনি মায়াবতীকেই বিবাহ করেন, আর এইভাবেই যুগের পর যুগ ধরে পুনরায় মিলিত হয়ে আসছেন রতি আর কামদেব। এক প্রেম, এক বিরহ, এক অভিশাপ আর এক পুনর্জন্মের কাহিনী। সন্ধ্যা থেকে রতি, রতি থেকে মায়াবতী, আর কামদেব থেকে প্রদ্যুম্ন। সত্যি, পুরাণের গল্পে রহস্য আর প্রেম হাত ধরাধরি করে চলে। আপনার কি মনে হয়, ভালোবাসা কি সত্যিই মৃত্যুতে শেষ হয়, নাকি পুনর্জন্মের মধ্য দিয়ে প্রেম আবার ফিরে আসে? কমেন্টে জানান আপনার মতামত। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে, তাহলে মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড অসীমকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে। ততক্ষণ রহস্যের জগতে আপনি হারিয়েই থাকুন। ধন্যবাদ।